হলেও ব্লগ দেওয়া হয় না, আর আমার ব্লগ কেউ দেখতেও চায় না। আমি জানি না আমি কি ক্ষতি করি বা ভুল করি ভিডিওর মধ্যে। আসলে আমার ভিডিওগুলো কি হয় না নাকি কিসের জন্য আমাকে লোকে দেখতেই চায় না, কি কারণে বুঝতে পারি না। এত কষ্ট করে ভিডিওগুলো করি, তো একটু ভিডিওগুলো দেখবে গাইস। কি গরম না, এত গরম, আমি ঘেমে যাচ্ছি, বারবার মুখটা ধুয়ে আসছি আর বারবার ঘেমে যাচ্ছি। আমাদের রান্নাঘরে একটা সাপ ঢুকেছিল, সাপটা ঢোকার জন্য আমি এই এই যে আমাদের এই ঘরটা দেখতে পাচ্ছ, এটাতে আমরা আগে থাকতাম, মানে ঘুমাতাম, তো ঘুমাতাম, রান্না করতাম, এই ঘরে আবার আমাদের ঠাকুর ছিল। চলো রুমটা একটু দেখাচ্ছি আমি, চলো বন্ধুরা। এটাই হচ্ছে আমাদের থাকার ঘর। কিছুদিন আগে আমরা এখানেই ছিলাম, আর এখানে পুজো হতো, আর এখানেই খাওয়া দাওয়া ছিল, রান্নাঘর। এখানে এখন রান্না করছি, আর বাকি জিনিসপত্র এখানে যা দেখতে পাচ্ছ এখানে সব গুছানো রয়েছে। আর ওই রান্নাঘরে সাপ ঢুকে গেছিল, একটা অজগরের মতো সাপটা। আমি ভাবছিলাম যে অজগর বোধ হয়, পরে না, হয়তো বা এটা কিছু দাঁড়াইশ টারাইশ কিছু একটা হবে। যে সাপটা লেজ দিয়ে বাড়ি মারে না, তো সেই সাপটা হবে হয়তো। তো দেখতে পেলাম এখানে ওয়াল বেয়ে বেয়ে ছিল এটার মধ্যে, তারপরে পেপার করা ছিল, এখানে কিছু কিছু পেপার করা আছে, এই যে পেপার করা ছিল, তার জন্য এখানে ছিল। তো এখন আমি কি করলাম যে পেপারগুলোকে উঠে দেওয়া হয়েছে। আর বর্তমানে এখন গরম লাগছে, ভালো লাগছে না একেবারে। আর রান্না তো করতেই হবে, পেটটা আর কতক্ষণ মানবে বলো তো? পেটের জন্যই আমরা কত কষ্ট করি, তাই না? পেটের জন্যই আমাদের কষ্ট, যত কষ্ট পেটের জন্য, একটু খিদার জ্বালায় আমরা কষ্ট করি এই দুনিয়াতে এসে। এখানে রান্না হচ্ছে আমার আজকে, কি কি দেখবে না তোমরা? দেখো, ডাল রান্না হচ্ছে, ডাল। এই যে এটা মুগ ডাল। মুগ ডালে যাই না কেন এত ফেনা উঠে, ফেনাগুলো অনেক ফেললাম। এই ডালের ফেনাগুলো খাওয়া যায় না শুনেছি। আর এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামাবো। আর এখানে কড়াই গরম হতে দিয়েছি, দেখো কড়াইটা ভালো করে ধুতে হবে, মাজতে হবে। আমার কাছে মাজনটা নেই, আনতে হবে। এই যে এই পাতাগুলো কারা কারা খাও? এই পাতাগুলো, এই পাতাগুলো চিনো? এটা হচ্ছে, আমি বলি এটা টক পাতা, এটা মেসকাটেঙ্গা বলি। এটা ভাজি খেতে খুব ভালো লাগে। আর এখানে একটু ভাজি করেছি, এখানে এটা ভাজি করেছি চিচিঙ্গা আর দুটো আলু, চিচিঙ্গা দুটো আলু আর হচ্ছে একটা ঝিঙ্গা। সেটা ছিল, এটুকু দিয়ে কিছু হবে না, তা তরকারি হবে না, এই জন্য ভাজি করেছি। আর আমি ডালটাকে এখন সম্বাদ দিই, আর এদিকে এই পাতাটাকে ভাজি করব। এই পাতাটা টক পাতা, মানে এটার নাম হচ্ছে মেসকা। মেসকা টকটাকে আমরা বলি ট্যাঙা, মানে অ্যাসামিসে বলে এটাকে ট্যাঙা। তো তোমরা খাও এটা পাতা। আজকে যাচ্ছি ওয়াটারফলে, তো ওয়াটারফলে গিয়ে আমি তোমাদের সাথে দেখা করব। ওয়াটারফলটা অনেক সুন্দর, আর আশা করছি যে তোমরা আসলে তোমাদেরকে ভালো লাগবে। তোমরা কখনো এসো, ঠিক আছে, আমাদের বাড়ি, আর আসলে আমাদের বাড়িতে ঘুরে যাবে, ঠিক আছে। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা আমাদের বাড়ি থেকে প্রায় বেশি একটা দূরে না, 30 থেকে 40 মিনিট। আমাদের যেহেতু একটা পিলপিলি আছে, আর পিলপিলি দিয়ে আমরা যাওয়া আসা করি। এখন পিলপিলি দিয়ে আমরা পৌঁছে গেছি পুরো সেই জায়গায় যেখানে আমাদের যাওয়ার ছিল। এই জায়গাটার নাম পঞ্চপুর বরঝরা ওয়াটারফল বলে জানা যায়। তোমরা যদি লোকেশন মারো তো চলে আসবে মোবাইলে। আগের থেকে অনেক বেটার করেছে জায়গাটা। এখানে একটা খাওয়ার রিসোর্টও খুলছে, আর রাস্তাতে পাওয়া যাবে। তো এখানে কিছু খাওয়া দাওয়া পাওয়া যাবে। এখানে একটা অনেক বড় মানে ধান গাড়ার জায়গা রয়েছে, পাহাড় রয়েছে সুন্দর। এখানে একটা বটগাছ রয়েছে যেখানে কিছুদিন আগে পুজো হতো, এখন হয় না, একটা সাধু থাকতো আগে। আর যেতে যেতে একটা ব্রিজ পাওয়া যায়, ব্রিজটাও সুন্দর করে কালারিং করা রয়েছে। আগে এতটা আগে এতটা জায়গাটা সুন্দর ছিল না, যেহেতু এখন অনেক মানুষ দূর দূর থেকে আসা যাওয়া করছে ভিডিও দেখে দেখে, তো এখন জায়গাগুলো একটু ভালো করা হচ্ছে। আমার হাতে ছিল মানে মোবাইলের স্ট্যান্ড, আমি জানানোর মানে আমার কি ছিল যে ভিডিও বানাতে হবে, তার জন্য কিন্তু আমি মোবাইল স্ট্যান্ডটা নিয়ে গেছি। আসলে মানে কারোরই ধৈর্য নেই যে মোবাইলটা একটু ধরে দিয়ে ভিডিও বানিয়ে দেবে, তো ভাবলাম যে থাক, কারো আশা করে লাভ নেই, আমি নিয়ে যাই। তার জন্য আমি নিয়ে গেছিলাম ওখানে, আর ওখানে জলের মধ্যে রেখে নিয়ে আমি ভিডিওগুলো একটু রিস্কেই করেছি, কারণ জলের মধ্যে মোবাইলটা পড়ে গেলে তো শেষ। আমি তবুও রেখে নিয়ে করেছি। আর জীবনে চলতে গেলে ঝুঁকি বা রিস্ক নিতেই হবে, তো রিস্ক না নিলে একটা জীবন কিসের। আমি এখন বর্তমান জলের মধ্যে বসে জলের ফিলটা নিচ্ছি, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা জল। তোমরা যদি আসো এই জুন জুলাই মধ্যে আসতে পারো, অনেক সুন্দর জল মানে আসা যাওয়া করে। তো ঝর্ণার জলগুলো আসে, যায় না, আসে, তো কখনো আবার জলগুলো কিন্তু থাকে না।
আমার কিন্তু ঘোরা ভিতরে হয়ে গেছে। আর তোমরা চপ পকোড়ি ভিতরে পেয়ে যাবে, ঠান্ডা জল টল এগুলো ব্যবস্থা আছে, চিপস কুরকুরি ওগুলা খেতে পারবে। গাড়ি রাখারও সুন্দর জায়গা রয়েছে এখানে। আর শান্তি, অনেক শান্তি ফিল হয় জায়গাটা, মানে একবার যারা আসবে তারা বলবে যে জায়গাটা খারাপ লাগেনি। এখানে আই লাভ বড়ঝড়া লেখা রয়েছে জায়গাটার মধ্যে। আর কত গাড়ি এসেছে দেখো, কত গাড়ি দেখেছো, অনেক গাড়ি এসেছে। মানে জায়গাটা খুব সুন্দর লাগে, পাহাড়, ঝর্ণা, নদী, ক্ষেতগাড়া, পুকুর সব রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা রাখছি, আমি আবার আসবো কালকে।